আবুল হাশেম নাম, উনি সুপ্রিম কোর্টের একজন লয়ার পরিচয় দেয়। ওনার এই সুপ্রিম কোর্টের লয়ার হিসাবে উনি আমার এই মার্কেটের মামলা পরিচালনা করার জন্য আমার সাথে একটা লিখিত চুক্তি করে যে আমার মামলাগুলি উনি সুন্দরভাবে পরিচালনা করবে। যে লিখিত চুক্তিটা আমার সাথে উনি করে, সেই চুক্তিটা হলো এটা। ওনার পেডের মধ্যে আমার এই মামলা পরিচালনার জন্য একটা চুক্তি করে। এখানে জয়নুল আবেদিন স্যারের একজন ক্লার্ক থাকে হুমায়ুন নামে, সাক্ষী হিসাবে, আর আবুল হাশেম হইল এটা লয়ার হিসাবে থাকে। তো এই পেডটাই 2 নাম্বার। এই পেডটা 2 নাম্বারের জন্য বললাম, ও সুপ্রিম কোর্টের কোনো লয়ার না। ওর ভিজিটিং কার্ড আছে, ওর অফিস আছে, ওর পেড আছে, ওর সব কিছু আছে। তো এই চুক্তি করার পরে আমার কাছ থেকে সর্বপ্রথম ও বলে যে আপনি তো মামলার পিটিশনার না, আপনি মার্কেটের সভাপতি, তো মামলাটা পরিচালনা করতে গেলে আপনি পিটিশনার হলে ভালো হয়। এই মুহূর্তে আপনাকে অ্যাডাড পার্টি করানো যায়। অ্যাডাড পার্টি যদি করেন তাহলে আপনি মামলার সমস্ত বেনিফিটটা আপনি পাবেন। কারণ মার্কেট বেসিস, ওখানে অনেক দোকান, হরেক রকমের লোক থাকে, ওখানে টাকা পয়সা ইনভেস্ট করতে হয়, আপনার টাকার উত্তোলন করতে হবে। তো ওই অ্যাডাড পার্টি করতে কি করতে হবে বললো, 50 লক্ষ টাকা লাগবে অ্যাডাড পার্টি করার জন্য। ওর পেডের মধ্যে আমার কাছে লিখিত দিয়া 50 লক্ষ টাকা নেয় আমাকে অ্যাডাড পার্টি করার জন্য। তো এখন ও আমাকে অ্যাডাড পার্টিও করে না। এই মামলা রায় হয় হাইকোর্টে, আমরা রায় পাই। পরবর্তীতে অ্যাপিল ডিভিশনে যায়, ওখানে স্টেট কোর্ট না কি বলে এটা হয়। পরবর্তীতে এই মামলার রায় ফুল বেঞ্চে যায়, ওখানে আপিল করে, আপিল ডিভিশন থেকে আমরাই রায় পাই। তো এখন ও আমার এই রায়গুলি করে দিবে বইলা, জজদেরকে বা কোর্ট ম্যানেজ করবে, এই সমস্ত কথা বইলা আমার কাছে অনেকগুলি টাকা নেই, যেগুলি কোর্ট ম্যানেজ করতেই হবে। ও আমাকে বুঝাই পাবে যে বেসমেন্ট হইলো সুপ্রিম কোর্টের একটা ল, কার পার্কিং থাকবে, ওখানে আপনাদের দোকান নির্মাণ হবে, এটা অনেক বড় একটা ব্যাপার। এটা সমাধান করতে গেলে আপনার অনেকগুলি টাকা লাগবে, জজ ম্যানেজ করতে হবে, কোর্ট ম্যানেজ, আদার্স লাগবে। এইভাবে নিতে কোনো একটা রায়ের জন্য 1,62,00,000 টাকা নেয়, সেটা ডকুমেন্টসও আমাকে দেয়, আর সিল সাপোর্ট সহকারে আমাকে বিল করে দেয়। তারপরে আবার মামলা পরিচালনা 30 লক্ষ টাকা নেয়। এইভাবে পার্ট টু পার্ট আমার কাছে যে টাকাগুলি নিছে প্রত্যেকটার ডকুমেন্টস আমার কাছে দেয়। কিন্তু ও একটা পর্যায়ে প্রমাণিত হয় যে ও সুপ্রিম কোর্টের কোনো লয়ার না। যে সময় মামলাগুলি পরিচালনা করতে করতে আমাকে অ্যাডাড পার্টি করে দেয় না। আমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখলাম, পরে একজন বললো বারে যে কমপ্লেন দেয়, কমপ্লেন দিছি। এই কমপ্লেনটা আমার কাছে আছে, পেপারস, এই কমপ্লেন আমি দিছি। জি বার কাউন্সিলে কমপ্লেন করছি ওর ব্যাপারে। ওখান থেকে বলছে আপনি যে কমপ্লেন দিলেন, আপনার কাছে টাকা নিছে, ও তো বার কাউন্সিলে কোনো লয়ারই না। ওই সময় তারা আবার এই বার অ্যাসোসিয়েশন নাকি এখানে আমাকে পাঠায়। ওখানে যে আমি আবার একটা লিখিত দরখাস্ত দিই, দেওয়ার পরে দেখলাম ওই বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশনের কোনো লয়ারই না। তা আমাকে ধোকা দেয়, এতগুলি টাকা ও নিয়ে নেয় আত্মসাৎ করে। এমনকি টাকা আমার কাছ থেকে নেয় 5,21,50,000 টাকা সর্বোচ্চ। হ্যাঁ, ওখানে আপনার দোকান হলো 531টা, এক একটা দোকানের ভ্যালু আছে ন্যূনতম 50 লাখ টাকা করে, প্রায় ওখানে 250 কোটি টাকার একটা হিসাব, 300 কোটি টাকার হিসাব। ওখানে আমাকে বোঝায় 300 কোটি টাকা মামলা রায় করতে গেলে 5-10 কোটি টাকা খরচ হবে। উনি এটা করে নেই, আমরা জয়নুল আবেদিন স্যারকে আমি নিজে নিচ্ছি, প্রবীণ নিয়োগী স্যারকে আমি নিচ্ছি, আর শিশিমণি স্যারকে আমি নিচ্ছি। ওনারা ছিল আমাদের মার্কেটের পক্ষে, আর বিপক্ষে ছিল রুহুল কুদ্দুস কাদর সাহেব ছিল গভর্নমেন্টের পক্ষে। ওইভাবে মামলাগুলি আমরা পরিচালনা করছি। তারা আমাকে পরিচয় করে দিছে ওর সাথে, লয়ারের সাথে, হাসিমের সাথে, বলছে যে কোর্টের ভিতরে সব ধরনের কাজ উনি করতে পারবে, আর আমাদের এটা রায় দরকার, ক্ষতিগ্রস্ত দোকানদারদের পক্ষে দরকার। ওই সময় উনি আমাকে 2-একটা ম্যাজিক দেখাইছে। আমি ব্যবসায়ী মানুষ, ম্যাজিকটা কি চলেন, আশফাক স্যারের রুমে চলেন, রুমে নিয়ে গেছে। ওখানে যে মেন ফাইল আছে, ফাইলের মধ্যে যে কাগজ আছে, কোন কাগজটা আপনার লাগবে, এগুলি আমাকে ওখান থেকে বের করে ও দিয়ে দিই আশফাক স্যারের রুমে। ওই বিচারপতি যে 2 নম্বর কোর্ট যেটা আছে, কোর্টে ওনার রুম পিছনে একটা গেট আছে, ওখানটা ঢুকে আমাকে ভিতরে নিয়ে গেছে। আমি তো কোর্ট সম্পর্কে ভালো ধারণা রাখি না, আমি ব্যবসা করি। তো উনি আমাকে নিয়ে গেছে ওখানে যারা আছে দায়িত্বে, নাম হয়তো কারো নাম বাবুল, জাহাঙ্গীর, ওনারা সব ওনারই পরিচিত আত্মীয়। এখানে ওই হাসেম অলরেডি প্রায় 300-র মতো কি বলে পিয়ন বা আদার্স চাকরিতে দিয়ে রাখছে, যেগুলি সবাই ওর কাজ করে। যে সময় কল্যাণ ট্রাস্টের ও একজন সাবেক সেক্রেটারি ছিল, কল্যাণ ট্রাস্টের অনেকগুলি টাকা আত্মসাৎ করে বিধায় ওর যে পেনশনের টাকা, চাকরি করতে, এই পেনশনের টাকাটা কল্যাণ ট্রাস্ট কর্তন করে রেখে দেয়। ও কোনো পেনশনের টাকা পায় না। ও প্রকৃতভাবে কোর্টের ভিতরে যত ধরনের 2 নাম্বারই হয়, এই 2 নাম্বারগুলি আবুল হাশেম নিজে করে। কোনো বিচারপতির সাথে আমার দেখাও হয় নাই, কথাও হয় নাই, টাকা বিনিময় হয় না, কিচ্ছু না। তারা তো টাকা পয়সা নেয় নাই, তারা তো 2 নাম্বারই করে নাই, তারা তো ঘুষ খায় নাই। ঘুষটা তো 2 নাম্বার এটা করছে অ্যাডভোকেট আবুল হাশেম।
ওনাদের নাম বিক্রি করছে আবুল হাশেম, কিন্তু বিচারপতিরা তো 10 টাকা আমাদের কাছে চায় নাই। এটা আবুল হাশেম আমাকে নিয়ে গেছে যে সময় আশফাক স্যারে নাই, রুমে নিয়ে বসাইছে, চা খাওয়াইছে, সবই করছে, যে এই রুম আমাদের। ও আমার কাছে টাকা নেওয়ার জন্য ওর যে কৌশলগুলি সেটা অবলম্বন করছে, আমাকে দেখাইছে যে এই রুমগুলি সব আমার, এই কল্যাণ ট্রাস্ট এই ভবনও নিজে করছে, এই কল্যাণ ট্রাস্টের এই ভবনটাও নিজে করছে, এইভাবেই বল 30 বছর যাবৎ এখানে। যে প্রমাণ পাইছি তো ও আইনজীবী না, প্রমাণ পাইছি তো আইনজীবী না, এটাও সেটা আমি দেখাইলাম। ও যে এখানকার আইনজীবী না, ও ঢাকা জজ কোর্টের আইনজীবী। সেখানেও আপনারা অনলাইনে সার্চ দিলে পাবেন, ও সনদ যতদিনে বাড়ি করে পরীক্ষা দিয়ে আইনজীবী হয়নি। এটাও আমরা জজ কোর্টে যে সময় গেছি ওই সময়টাও আমরা পাইছি যে ওর সনদের মধ্যেও ঘাবলা আছে, এটা ও পরীক্ষা দিয়ে সনদ নেয় নাই। আমি বার কাউন্সিলে গেছি, যাওয়ার পরে কমপ্লেন দেই, কমপ্লেন দেওয়ার পরে ওনারা দেখছে ও কোনো লয়ার না, সেটা সনদ তো আমাকে বার থেকে দিছে। এরপরে বলছে ঢাকা বারে যে কমপ্লেন দেন, ঢাকা বারে কমপ্লেন দিছি। যাওয়ার পরে আমি ওখান থেকে একটা রায় পাইছি, ঢাকা বার থেকে রায় পাইছি যে আমার টাকাগুলি আত্মসাৎ করছে। সেই ঢাকা বারে রায় হলো এটা, হ্যাঁ, ঢাকা বার থেকে যে রায় দিছে, এটার রিপোর্টটা আপনারা পড়লে পাবেন যে আইন সচিবের কাছে পাঠানো হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ঢাকা বারেও বাংলাদেশ বার কাউন্সিলও পাঠাইছে। আমি বার কাউন্সিলে যে আবার এটা রিপোর্ট জমা দিচ্ছি, ওখান থেকে আবার অ্যাটর্নি জেনারেল সাহেবের কাছে আমার কিছু পাঠাইছে, অ্যাটর্নি জেনারেল সাহেব আপনাদের কাছে পাঠাইছে যে আপনার বিষয়টা জনগণের সামনে তুলে ধরেন, যে এখানে কোর্টের ভিতরে 2 নাম্বারই হইতেছে, লয়ার পরিচয় দিয়া এখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিষয়টা জনগণ জানে, কেউ যেন ধোকার মধ্যে আর না পড়ে।